দাদা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আপনার কলা গাছ দেখে আমি আসলাম আপনার কাছে যে এত সুন্দর কলা গাছ, আর এই প্রতিটা গাছে মোচা এসছে, কলা এসছে। তো এই কলা গাছে আপনি কি কি সার ব্যবহার করছেন যদি সেটা আমাদের বলেন। অ্যাকচুয়ালি তো আমি অন্য একটা জমি থেকে আসছিলাম, আমার আরেকটা কলা গাছের সেখান থেকে আসছিলাম, তাই আপনার দেখা হয়ে গেল। আমার পাশেই আরেকটা কলা বাগান আছে, সেটা এটা আমি এসেছি। আপনি যেটা এসেছেন সেটা টোটালি জৈবর উপর প্রোডাক্ট, জৈব। আপনি জৈব প্রোডাক্ট, আমার এই জৈব প্রোডাক্টের উপরে কলা, জৈব প্রোডাক্টের উপরে যদি কলা চাষ করা হয় তাহলে কলার ফলনটা ভালো হয়। কারণ কলা চায় দীর্ঘমেয়াদী কলা, মানে দীর্ঘ সার চায়, মানে অনেকক্ষণ যে সারটা ধরে রাখবে মাটিতে, সেই সারই চাই। কলাটা কবে লাগিয়েছেন আপনি কলাটা আমি আশ্বিনে লাগিয়েছিলাম, হয়তো আশ্বিনেই আমার উঠবে, 1 বছরের প্রথমবার আসে, 1 বছরের ফলন দেয়। তারপর আমার এই যে এই গাছগুলো দেখছেন, হয়তো আপনি এই যে এই গাছগুলো দেখছেন, এটা কাটার পরে এটা আবার চৈত্র মাসে কলাটা কাটা যাবে, কাটতে পারবো আমরা। কারণ জৈব, মানে একটার থেকে আরেকটা কলা গাছ তৈরি হচ্ছে, তাই হ্যাঁ, তো? এটা যখন আমি কেটে ফেলবো, এটা তখন ম্যাচুরিটি হয়ে যাবে অলরেডি। হয়তো মাস দুয়েক পরে এটা পরিচালনা করতে তো হবে। আপনার এখানে কতটা জমি আছে? আমার টোটালে 3 বিঘে জমি আছে। 3 বিঘে, এই এটা হলো জৈব মানে মানে জৈব, জৈব দিয়ে আপনি কতটা জমি চাষ জৈব করছেন? দিয়ে 1.5 বিঘে। 1.5 বিঘে। কতগুলো কলা গাছ আছে 1.5 বিঘাতে? 1.5 বিঘাতে 600 কলা গাছ আছে। ও, 600 কলা গাছ। তো 600 কলা গাছে আহ, কতগুলো কলা হবে? 600 পিসি কলা হবে। মানে 600 কাঠি কলা হবে, তাই তো? 600 কলা যাবে। 600 কাঠি কত বিক্রি হবে? বাজার মূল্য ধরেন চাষিরা তো সেরকম বাজার মূল্য পায় না। হুম। দেখা গেলো আপনাকে বলি, আমাদের গড় এভারেজ একটা কথা বলে দিই, যখন এখানে জৈবতে 600 পিস কলা গাছ আছে, যদি আমি 100 টাকা কলা পিস বিক্রি করি তাহলে আমার 60,000 টাকা হবে। আর 200 টাকা যদি বিক্রি করি তাহলে আমার 1,20,000 হবে। মানে জৈবর দিকে এসছি। মানে জৈব সার দিয়ে যদি এক বছরে 1 বিঘা জমিতে 60,000 টাকা আসছে, হ্যাঁ, তাই তো? 60,000 তো মানে কেমন খরচ, কেমন আছে খরচ? খরচ খুব একটা প্রোডাক্টে বেশি নেই জৈবতে করলে। জৈব তো আমাদের গ্রামগঞ্জে বাড়ি, তাই আশেপাশে আমাদের জৈব অনেক কিছু পাওয়া যায়, হয়তো মানুষের জানে না এটা জৈব। কিরকম কিরকম জৈব সার দিয়েছেন? আপনি, আমি এটাকে প্রথমে যখন ছিল এটা গাছটা, তখন আমার একটা চাষ ছিল, মানে এই কলা গাছ লাগানোর সময় একটা চাষ ছিল, মানে লতা জাতীয় ফসল চাষ করেছিলাম। এরপরে লতা জাতীয় চাষ করার পরে এটার ভিতরে আমি কলা গাছ পুঁতে দিই। হুম। কলা গাছ পুঁতে দেওয়ার পরে ওটাও জল সার ওটা জল লাগে, এটা জল হয়ে যায় একসাথে, কম খরচায়, যেহেতু জৈব পদার্থ করছি আমার খরচা কমের দিকে আসছি। আসার পরে যখন আমার লতা জাতীয় ফসলটা উঠে গেল, কুমড়ো, যেরকম কুমড়ো ছিল বলে দিই, কুমড়ো ছিল, কুমড়ো উঠে যাওয়ার পরে আমার পাশেই আমার একটা পোলট্রি ফার্ম আছে আমাদের বন্ধুর, সেখান থেকে আমি পোলট্রি ফার্মের নিয়ে এসেছিলাম, ওর বজ্র পদার্থগুলো, বা যেটাকে মুরগির পায়খানা বলে, সেটা পায়খানা করার পরে সেটা আমি কলা গাছে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এতে দেখছেন আমি মিনিমাম 3 বার দিয়েছিলাম, অল্প অল্প করে, একটা গাছে 1 কিলো করে গোড়ায় দিয়েছিলাম, তার মানে প্রতি 3 বারে 3 কিলো করে পড়েছিল। আর আমার যে জৈব আমাদের গরুর যে গোবরের সার যেটা বলে, হুম। সেটাকে আমি 2 বার ইউজ করেছিলাম। টোটালে আমি অল্প অল্প করে 1 কিলো করেই দিয়েছিলাম, টোটালি একটা গাছে এই সার পড়েছে, মানে টোটালি জৈবর উপরে প্রোডাক্টটা। তো আপনি তো কলা চাষ করেছেন, তো কলা চাষিদের আপনি কি সাজেস্ট করবেন? দেখুন, আমি কলা চাষ হয়তো লোকে অনেকে করে না, কিছু লোকে করে। কলা চাষে ভালো মুনাফা, এটা আমি বলছি। দেখুন, যদি জৈব সার দিয়ে চাষ করা চাষ যায়, করা হয়। এটা খরচা কিছুই নেই। আপনি তো সবই জানলেন আমি কোথায় থেকে হ্যাঁ, কি হ্যাঁ। এনেছি। আর গোবরের সার তো প্রতিটি বাঙালিদের ঘরে থাকে, হুম। হয়তো যারা চাষ করে তাদের বাড়ি গরু থাকেই। এটাই। তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা